ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন বান্দাগণ, ঈমানদার বান্দাগণ, তোমরা রাসূলের উপর দুরূদ পড়ো। সাল্লু, সাল্লু মানে কি? দুরূদ। দুরূদ পড়ো। ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। তাসলিমা, সম্মানের সাথে, আদবের সাথে, তাজিমের সাথে। সুবহানাল্লাহ বলেন। এখানে যদি আদব না হতো, সম্মান না হতো, তাজিম না হতো, তাহলে তাসলিমা শব্দ ব্যবহার করা হতো না। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সাল্লিমুর সাথে তাসলিমা, অর্থাৎ আদবের সহিত, মর্যাদার সহিত এবং সম্মানের সহিত, তাজিমের সহিত তোমরা রাসূলকে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহি রূহি হাত্তা রুদ্দা আলাইহি সালাম। যে কোনো ব্যক্তি যেখান থেকে হোক, দূরে হোক, কাছে হোক, আজমি হোক, অনারবি হোক, যেই জায়গায় থেকে হোক না কেন, যদি আমি রাসূলের শানে দুরূদ পড়ে সালাম দেয়, আমি রাসূল রওজা পাক থেকে ওই বান্দাকে দেখতে পাই এবং ওই বান্দার দুরূদ ও সালামের জবাব, উত্তর দিয়ে দে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আমরা দাঁড়িয়েও দিতে পারি, বসেও দিতে পারি, শুয়েও দিতে পারি, তবে এটা নিয়ে কোনো বাধা নাই। আমি বসে দিলাম, কোনো সমস্যা নাই, দাঁড়িয়ে দিলাম, কোনো সমস্যা নাই, শুয়ে দিলাম, কোনো সমস্যা নাই। তবে আদব হচ্ছে দাঁড়িয়ে দেওয়া। আদব কি? দাঁড়িয়ে দেওয়া। বসে দেওয়া এটা ফরজ ওয়াজিব, সুন্নাহ না, এটা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান। এটা আদবের জিনিস। এটা কি? আদবের জিনিস। ইবনে মাজার হাদিস, সুনান ইবনে মাজার প্রথম খণ্ডে প্রথম পৃষ্ঠা প্রথম নাম্বার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মা আমারাতুকুম বিহি ফাকুজুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। আমি যা করার আদেশ করেছি তা তোমরা করো, আর আমি যা নিষেধ করেছি তা তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। হুজুর এখানে কিয়াম করতে আদেশ করেন নাই, ছাড়ারও নিষেধ করেন নাই। সেটাকে শরীয়তে বলা হয় মুবাহ। করলে করতে পারো, ছাড়লে ছাড়তে পারো। সকল হানাফি মুহাদ্দিসগণ একমত যে নেক নিয়তে যখন কোনো বান্দা মুবাহ কাজ করে, সেটা আর মুবাহ থাকে না, সেটা আল্লাহর পক্ষ থেকে মুস্তাহাব হয়ে যায়। এটা ফরজ না, এটা কি মুস্তাহাব, মুস্তাহসান। আপনি বসে যান, সমস্যা নাই, এটা আপনার আদব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাজিম করতে হবে। কিভাবে তাজিম করতে হবে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন, সূরাতুল হজের 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সুবহানাল্লাহ বলেন। যারা মহান আল্লাহর নিদর্শনাবলীর প্রতি তাজিম করে, সম্মান করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিদর্শনগুলো রয়েছে সেই নিদর্শনের প্রতি তাজিম করে, সম্মান করে, নিশ্চয় এটা তাদের খোদাভীতির পরিচয় বলে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। এখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন রয়েছে। তাফসীরের ভিতরে উল্লেখ রয়েছে 4টি জিনিসকে তাজিম করতে হবে। প্রথমে বাইতুল্লাহকে তাজিম করতে হবে, বাইতুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে ইবাদাতুল্লাহকে, ইবাদাতুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে কিতাবুল্লাহকে, কিতাবুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহকে আমরা কিভাবে তাজিম করি? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা কাবার দিকে ফিরে পেশাব করিও না, তোমরা কাবার দিকে ফিরে ইস্তেনজা করিও না এবং পায়খানা করিও না। কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করা হারাম। বলেন কি? হারাম। কিন্তু কাবার দিকে পা রেখে আমরা কেন ঘুমাই না? কাবার তাজিম হয়েছে, কাবা রয়েছে শত শত নয় হাজার হাজার মাইল দূরে। সেই
আছে যদি কাবার তাজিম থাকে তাহলে আমাদের রাসূলের তাজিম বেশি কিনা? অবশ্যই বেশি। বুখারীর প্রথম খণ্ডে কিতাবুত তাহারাতে আসছে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি একদিন আমার বোনের বাড়ির ছাদে উঠলাম, দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর সিনাটা ছিল কাবার দিকে। সুবহানাল্লাহ। রাসূল কাবার দিকে ফিরে পেশাব করতেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই হাদিসের ভিতরে বলা হয়েছে কাবার দিকে ফিরে পেশাব পায়খানা করা হারাম, আর এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কাবার দিকে ফিরে পেশাব করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটার ব্যাখ্যা নেন হাদিসের বুখারীর প্রথম খণ্ডে কিতাবুত তাহারাতের হাদিসের সবচেয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ভারত উপমহাদেশের অন্যতম মুহাদ্দিস আল্লামা হুসাইন আহমদ মাদানী সাহেব। তিনি তাফসীরে তিরমিজির ভিতরে উল্লেখ করেন, প্রাকৃতিক কাজের সময় অর্থাৎ পেশাব পায়খানা করার সময় কাবার দিকে ফিরে মুখ দেওয়া যায় না এবং পিঠ দেওয়া যায় না, কারণ কাবার তাজিম রয়েছে। কাবার দিকে ফিরে মুখ দেওয়া যায় না, পিঠ দেওয়া যায় না, এটা ছিল রাসূলের উম্মতের জন্য, কিন্তু রাসূলের জন্য নয়, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কাবার ও কাবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম রয়েছে। এখন বাইতুল্লাহকে বুঝতে পারছেন, তাজিম করি আমরা এখান থেকে। বাইতুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে ইবাদতুল্লাহ। যখন আমরা নামাজ আদায় করি, ওযু ছাড়া নামাজ হবে না? ওযু ছাড়া কি হবে? নামাজ হবে না। ওযুর মাধ্যমে আমরা আল্লাহর ইবাদতকে তাজিম করি। সুবহানাল্লাহ বলেন। ইবাদতুল্লাহর চেয়ে বেশি তাজিম করতে হবে কিতাবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গ্রন্থ, যে কিতাব কুরআনুল কারীম, এটা ওযু ছাড়া স্পর্শ করা যায় না। ওযু ছাড়া ধরা যায়? ছোঁয়া যায়? কখনো ওযু ছাড়া ধরা যায় না। এজন্য আমরা ওযুর মাধ্যমে কুরআনুল কারীমকে তাজিম করি। এর চেয়ে বেশি তাজিম করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ তাওরাত কিতাব এসেছে তুর পাহাড়ে, মুসা নবী সেখানে গিয়ে তার কিতাব নিয়ে আসছেন। ইনজিল কিতাব এসেছে বাইতুল্লাহমে, ঈসা নবী সেখানে গেলেন, ঈসা নবী সেখানে গিয়ে তার কিতাব নিয়ে আসছেন। এবং জাবুর কিতাব নিয়ে এসেছে হাইকালে সুলাইমানিতে, নবী দাউদ নবী সেখানে গেলেন। অর্থাৎ সমস্ত নবীগণ তারা সেই জায়গায় গিয়ে তাদের কিতাব নিয়ে আসছেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যেতেন সেই জায়গায় কিতাবুল্লাহ নাজিল হতো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কাবায় গেলেন, কিতাবুল্লাহ কাবায় নাজিল হলেন। তিনি মা খাদিজার ঘরে গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি বাইতুল্লাহ গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি মদিনায় গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি খন্দক গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি বাইতুল মুকাদ্দাস গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি মিরাজে গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। তিনি সিদরাতুল মুনতাহায় গেলেন, কিতাবুল্লাহ সেখানে গেলেন। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় যেতেন কিতাবুল্লাহ সেই জায়গায় গিয়ে নাজিল হতো। সেই নবীর থেকে আমাদের নবীর মর্যাদা বেশি। এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তাজিমের সালাম দিই। আপনারা যারা দিবেন না, না দেন, সমস্যা নেই, কিন্তু আমরা দেই, আমাদেরকে বাধা দেওয়ার দরকার নাই। আর আমরা আপনাদেরকেও বলি না, চাপ দেই না যে কিয়াম করতেই হবে। কিন্তু একটা হাদিস রয়েছে, এটা আবু দাউদ শরীফের মধ্যে কিয়ামের বিপক্ষে, লা তাকুমু কামা ইয়াকুমুল আজম, তোমরা আজমিদের মতো দাঁড়ায়ও না। আজমিরা কিভাবে দাঁড়ায়? এই হাদিসের ব্যাখ্যা এভাবে এসেছে, আজমিরা এভাবে দাঁড়ায় তাদের নেতার দিকে, কিন্তু আমরা এবার নেতার দিকে দাঁড়াই কিনা? আমরা সুন্দরভাবে আদবের সহিত দাঁড়াই। সুবহানাল্লাহ বলেন। এখানে বলা হয়েছে লা তাকুমু কামা ইয়াকুমুল আজম, আজমিদের মতো তোমরা দাঁড়ায়ও না। শুধু তাই নয়, আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী হযরত উম্মে আইমান, তিনি মা আয়েশার ঘরে গেলেন। উম্মে আইমান বললেন, আমার প্রচন্ড পিপাসা লাগলো, আমি মা আয়েশার ঘরে গেলাম, পানি পেলাম না। আবু দাউদ শরীফে কিতাবুত তাহারাতে আসছে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কাঠের পাত্রে পেশাব করতেন, দিনের বেলায় ফেলে দেওয়া হতো। খাদেমা ভুলবশত সেই পেশাব ফেলে নাই। উম্মে আইমান সারা ঘরে পানি খুঁজলেন, কোথাও পানি পেলেন না। উম্মে আইমান
সেই ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারকটুকু পান করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আইমান, এই যে পাত্রে কি ছিল, এগুলো তুমি কি করেছো? উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রচন্ড পিপাসা লাগলো, আমি কোথাও পানি পেলাম না, কিন্তু আমি এই কাঠের পাত্রে যে পেশাব ছিল, যে পানিগুলো ছিল, এগুলো আমি পান করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আইমান, কি করেছো গো, কি করেছো? এগুলো তো আমার পেশাব মোবারক ছিল। উম্মে আইমান বললেন, হুজুর কিভাবে জানবো? যখন আমি পান করলাম, আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিঠা, মিষ্ট আম্বরের চেয়ে অধিক কেরাম। সুবহানাল্লাহ। আর আমরা পেশাব করলে ওই পেশাবের রাস্তায় মানুষ যেতে পারে না, আর রাসূলের পেশাব মোবারক খেয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক খেয়ে সাহাবীরা জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলকে আমরা মর্যাদা দিতে পারি না।